জয় গুরু। সত্যানুসরণ থেকে পাঠ করছি। ঠাকুর বলেছেন, নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো, কিন্তু অপরের বেলায় দাতা হও। কীরকম কথা? নিজের প্রশংসা নিজের দিতে কার না ভালো লাগে? নিজের একটা প্রশংসা হলে ভালো লাগে না? হ্যাঁ, তা ঠাকুর বলছে যে নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ হও। হ্যাঁ, এখন আমার যদি কেউ প্রশংসা না করে বা কিছু, তাহলে আমার কি ভালো লাগবে? আমার ভালো লাগবে না। বা আমি নিজে আয়নার কাছে দাঁড়িয়ে থেকে থেকে নিজে যদি প্রশংসা করি, তাতে কি ভালো লাগবে? তা না। কিন্তু না, ও নিজেকে নিজে কখনোই প্রশংসা দিতে নেই। তার কারণ হচ্ছে, নিজেকে নিজে যখনই আমি প্রশংসা দিতে যাব বা আমি কারোর কাছ থেকে প্রশংসা পাবো, তখনই নিজের মধ্যে একটা অহংকার চলে আসবে। তাহলে অহংকার আসলে তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা ঠাকুরের কাছ থেকে ডিটাচ হয়ে যাব। তাহলে কিন্তু ঠাকুর কিন্তু এই অহংকার পছন্দ করেন না। হ্যাঁ, যত অহংকার মানে মনের মধ্যে ঢুকবে, ততই কিন্তু হিংসা, বিদ্বেষ, নানা রকম সমস্যা এসে আমাদের ঘিরে ধরবে। তাই কি যতটা পারবো আমরা নিজেকে নিজে প্রশংসা দিতে মানে বিরত থাকবো, মানে প্রশংসার মধ্যে আমরা থাকবো না। প্রশংসা পেলেই কিন্তু তাহলে কিন্তু আমরা তাহলে ঠাকুরের কাছ থেকে সমস্ত কিছু আমরা মানে ঠাকুরের যে আমরা যে অন্তর থেকে যে ঠাকুরের যে অনুভূতিটা পেতাম, সেটা কিন্তু সব পাবো না। সমস্ত কিন্তু ওই অহংকার থেকেই বাধার সৃষ্টি হবে। তাহলে আমরা কি করবো? তাহলে আমরা নিজেকে নিজে প্রশংসা দিতে চাইবো না। তাই ঠাকুর বলেছে, নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো। হ্যাঁ, যতটা পারবো নিজেকে নিজে প্রশংসা করব না, কিন্তু অপরের বেলায় দাতা হও। তাহলে অপরের বেলায় দাতা হও মানে এইটা করতে হবে যে, দেখো, আমরা যদি কারোর যদি আমরা কিছু ভালো দেখি, হ্যাঁ, তার সুখ্যাতি করতে কিন্তু আমরা ছাড়বো না। তাকে খুব প্রশংসা করব, বা একটু সেজে গুজে রইলো, সেই ক্ষেত্রেও আমরা বলবো খুব সুন্দর। মানে প্রতি ক্ষেত্রেই আমরা যেন প্রত্যেককে যেন পারি যেন প্রশংসা দিতে, তার যেন কোনো খুঁত না ধরি, সবসময় যেন তার ভালোটাই দেখার চিন্তা করি। এইভাবে করে যেন আমরা সবাইকে প্রশংসা দিতে পারি, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো, বা ঠাকুরের সান্নিধ্য পাবো, বা আমরা ঠাকুরকে অন্তর থেকে ঠাকুরের কথা অনুযায়ী ঠাকুরের হাত ধরে বা ঠাকুরের পথে আমরা এগিয়ে যেতে পারবো।